अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। मोहन भाई, মহেশকে বোঝান না কি চায় আপনার ছেলে। যদি কোনো চাহিদা থাকে নিঃসংকোচে বলুন, আমি যেখান থেকে হোক ব্যবস্থা করব। যা চাইবেন আমি সব দেব, শুধু আপনি মহেশকে বোঝান। তা নাহলে আমার সন্তুর জীবন বরবাদ হয়ে যাবে। আমাদের সমাজের আর কোনো ছেলে ওকে আর বিয়ে করবে না। মোহন ভাই, আপনি তো এই সম্বন্ধ নিয়ে এসেছিলেন, তাহলে এমন কি হয়ে গেল বিয়ের এই শেষ মুহূর্তে? বলুন না মোহন ভাই। এবার আমার আর সহ্য করার ক্ষমতা নেই মোহন ভাই। মাধব কাকা, আর লজ্জা দেবেন না আমাকে। ভগবান কোনো বাবাকে যেন এইরকম অপারক না করেন। আমি জানি না যে মহেশ কি চায়, আর বাড়িতে নেইও, চলে গেছে কোথাও। জানি না ও কোথায় চলে গেছে। নিজেকে শক্ত করো কাকা। এই কেউ জল নিয়ে এসো, জল নিয়ে এসো। জল নিয়ে আয়, জল নিয়ে আয়। আরে যাও ভাই, তাড়াতাড়ি যাও। নিজেকে শক্ত করো কাকা। শান্ত, নিজেকে একটু সামলা শান্ত। কিন্তু দাদুকে কে সামলাবে? এসব কেন? আমার কুষ্টি তো মিলেছিল, সবকিছু ঠিকই ছিল, তাহলে ওরা চলে গেল কেন? কেন দিদি, কেন? যদি এই বিয়েটা না হয় তাহলে দাদু নিজেকে সামলাতে পারবে না। আমার খুব ভয় করছে দিদি। তুই চিন্তা করিস না, সবকিছু ঠিক হয়ে যাবে। দিদি, কোরিয়াল মা আমাদেরকে গরিব করে অন্যায় করেছেন, তাও আমরা ওনাকে ভগবান হিসেবে ওনার পুজো করি। আমাদের বাবা মাকে আমাদের থেকে কেড়ে নিয়ে আমাদেরকে অনাথ করে দিয়েছেন, তাও আমরা ওনাকে পুজো করি। কিন্তু যদি দাদুর কিছু হয়ে যায় তাহলে ওনাকে আমি আর কোনোদিন বিশ্বাস করতে পারবো না, কোনোদিন না। बंदिनी
কে জানে এখন কি হবে। আমাদেরই প্রতিবেশীর মেয়ের বিয়ে এইভাবে বন্ধ হলো। জানি না ভগবান কি চায়। ছেলেটাই পালিয়ে গেল, কি লজ্জার ব্যাপার। আরে ওকে যেমন করে হোক খুঁজে আনতে হবে ভাই। আরে ওকে খুঁজে কোথায় পাবো? তাদেরকে তো পাওয়া যায় যারা হারিয়ে যায়, কিন্তু তাদেরকে পাওয়া যায় না যাদেরকে হারানো হয়। মানে আপনি? এটাই তো জগমোহনের স্টাইল, সব থেকে আলাদা। ওকে, যখন আমি মহেশের সঙ্গে দেখা করতে ওর বাড়ি গেলাম, হ্যাঁ দাদা, অনেক অনেক টাকা, যা ভাবতেও পারছো না। ডবল প্রমোশন। আরে শুধু তাই নয়, একটা মোটর বাইকও। ওকে, তোমার জীবন পাল্টে যাবে। কি করতে হবে আমায়? বুদ্ধুরাম, কিচ্ছু করতে হবে না, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে পালিয়ে যা। সুরট, সবাই এখানেই দাঁড়িয়ে আছে। বিরাট সাংভি বাবুর কাছে। বিরাট সাংভি। আর একটা ছোট চিঠি লিখতে হবে, ব্যাস। চিঠি? আরে আমি বলে দেব যে কি লিখতে হবে। লেখো লেখো। থাকার জন্য জায়গা আর ঘোরার জন্য মোটর বাইক। ওকেও চড়িয়ে দিলাম গাছের ওপরে, আর বেটা চড়েও গেল কোনো মই ছাড়াই। নমস্কার বিরাট সাহেব। জগমোহন, মহেশ ঠিকঠাক সময় মতো পৌঁছে গেছে। আরে ভাই, গরম লাগলে এসিটা চালিয়ে নাও। না না না, ঠিক আছে। আরে ঘাবড়াচ্ছ কেন তুমি? নিজেরই অফিস ভেবে নাও না। জগমোহন, তুমি অর্ধেক কাজ খুব ভালোভাবে সেরে ফেলেছো, আর কিছুটা বাকি আছে। আর কিভাবে শেষ করবে সেটা তুমি ভালোই জানো। এবার হবে আসল খেলা। জয়রামজি কি? পিনাকি, কারখানা ফাঁকা পড়ে রয়েছে কেন? অন্যান্য কারিগররা সব কোথায় গিয়েছে? মালিক ওরা মাধব সোলঙ্কির ওখানে বিয়েতে। এই বিয়েটা আমি এই কারণে ঠিক করেছিলাম পিনাকি, যাতে কারিগররা খুশি হয়ে আমার কাজটা সময় মতো শেষ করে। কাজ ফেলে রেখে দিয়ে বিয়েতে মজা করতে যাওয়ার জন্য আমি এটা করিনি। আর এই বিয়েটা কনসাইনমেন্ট বেরিয়ে যাওয়ার পরেও তো হতে পারতো। মালিক, লগ্নটাই এরকম ছিল, আজকেই করতে হতো। বিয়ে শেষ হলেই ওরা সঙ্গে সঙ্গে ফিরে আসবে। কাল সকালের প্রথম সূর্য কিরণের সঙ্গে সঙ্গে এই কনসাইনমেন্টটা এই ফ্যাক্টরি থেকে বেরিয়ে যেতেই হবে পিনাকি। আচ্ছা মালিক। এটা শুধুমাত্র এই কনসাইনমেন্টার নয়, ধর্মরাজ মাহিয়া বংশের সম্মানেরও প্রশ্ন, কিন্তু সেই সম্মান যেটা বিরাট সাংভি মাটিতে মিশিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছে। ভাবছে যে একজন ইউনিয়ন লিডারকে কিনে নিয়েও আমাকে শেষ করে দিতে সফল হয়ে যাবে, কিন্তু সেটা নয় পিনাকি। এরকমটা হবে না কখনো। আমার নাম হলো ধর্মরাজ মাহিয়া বংশী। ধর্মরাজের সঙ্গে জয়ের একটা অনেক দিনের পুরনো সম্পর্ক রয়েছে। বিরাট হও বা বামন, আমাকে কেউ হারাতে পারবে না। আমি নিজে গিয়ে কারিগরদের ডেকে নিয়ে আসবো। তুমি আমার সঙ্গে এসো। এরা মুখ করে কেন বসে আছো সবাই? যজ্ঞ ভাই, এবার আমাদের যেতে হবে, মালিকের কাজটা শেষ করতে হবে। আরে এইভাবে কি করে যেতে পারো তোমরা? দেখো, আরে মাধবদার দিকে একবার চেয়ে দেখো। উনি আমাদের সবার বড় দাদার মতন হয়। এত বড় ঘটনা ঘটে গেল ওনার বাড়িতে, ওনার নাতনির বিয়ে বন্ধ হয়ে গেছে, আর আমরা সবাই এরকম অবস্থায় কাজ করতে যাব। এর দায় কে নেবে? হ্যাঁ, বিয়ে কেন বন্ধ হলো? আমি বলছি, আসলে এর জন্য কে দায়ী? সন্তুর সঙ্গে মহেশের বিয়ে কে ঠিক করেছিল? মালিক নিজে। মালিক নিজে মহেশ আর সন্তুর বিয়ে ঠিক করেছিল। আর আজ যখন বিয়েটা বন্ধ হয়ে গেল, আমরা সবাই হাতের ওপর হাত রেখে বসে থাকবো? মালিকের থেকে আমরা উত্তর চাইবো না? আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব না?
তোমরা সবাই চুপ করে কেন বসে আছো? উত্তর দাও, কথা বলো। যজ্ঞদা, মহেশের ঘর থেকেই চিঠিটা পেলাম। মহেশের চিঠি? হ্যাঁ, চিঠি? কিসের চিঠি? হ্যাঁ, বুঝতে পারছি না তো। চিঠি পাঠিয়েছে কেন? শুনুন বাবা, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমার অত ক্ষমতা নেই যে আমি তোমার মুখোমুখি হব। এতগুলো লোকের সামনে তোমাকে অপমানিত হতে হবে, কিন্তু আমার কাছে আর কোনো উপায় নেই। সত্যি কথা এটাই যে এই বিবাহ শুধু একটা চুক্তি মাত্র। ওনার এরকম করা উচিত হয়নি। এটা তো মালিক এই বিয়েটা এই জন্যই পাকা করেছিলেন যাতে উনি আমাদের প্রত্যেকটা ওয়ার্কারের সামনে ভগবান হয়ে থাকতে পারেন। এই সমস্ত ওনার চালাকি? কি বলছে? কিছুই তো বুঝতে পারছি না। এরকমটা হতে পারে না। আমার উপর দয়া করার কারণটা হলো যাতে ওনার কনসাইনমেন্ট পূরণ হতে পারে। কি এইরকম করেছে মালিক আমাদের সঙ্গে? হ্যাঁ মাধব দা, হ্যাঁ। মালিক আমাদের সঙ্গে এরকম ব্যবহার করলো? এটা তো অত্যন্ত খারাপ। ওনার এই কাজ করা উচিত হয়নি। प्रभु अवगुण मारा हे माफ करो ने मोरारी रे अपरम पार प्रभु अवगुण मारा। মালিক এসেছেন। হ্যাঁ, ওই তো মালিক এসেছেন। কোন কাজটা করা উচিত হয়নি আমার? সেটাই যা আপনি এতদিন করে এসেছেন, কিন্তু এখন আপনার কোনো কথা আমরা শুনবো না মালিক। এখানে প্রত্যেকটা কারিগর জেনে গেছে যে আপনি মহেশকে পালাতে সাহায্য করেছেন। কি সব আজে বাজে কথা বলছো তুমি জগমোহন? বিয়ের অনুষ্ঠান কি এখনো শেষ হয়নি? না, এখানে এতগুলো কাণ্ড ঘটে যাওয়ার পরেও মালিক নাকি এখনো কিচ্ছু জানে না। কতটা ভালো সাজার চেষ্টা করছে আমাদের সামনে মালিক। এই সমস্ত কিছু তোর চক্রান্ত। বিরাট সংঘের সঙ্গে তোর যোগ সাজস রয়েছে, আমি জানি সেটা। দেখলেন আপনারা সবাই, মালিক এখন আমাকেই দোষারোপ করছেন। আমি কখন থেকে আপনাদের সঙ্গে এখানে আছি। আমি মহেশের চিঠিও আপনাদের সামনে দাঁড়িয়ে পড়লাম, যেখানে পরিষ্কার লেখা আছে, যেখানে মালিক বাধ্য করেছিল মহেশকে পালাবার জন্য। আমাদের পুরো গ্রামে যদি মেয়ের বাড়ির দরজা থেকে বরযাত্রী ফিরে যায়, তখন সেই মেয়ে সারা জীবনের জন্য নিজের বাড়িতে কুমারী হয়ে থাকে। এবার আপনি গিয়ে মহেশকে খুঁজে আনবেন আর এই বিয়ে সম্পন্ন করবেন, আর বিয়ে হবার পরেই সমস্ত ওয়ার্কার্স ফ্যাক্টরিতে ফিরে যাবে।
একেই বলে লিডার মালিক। জগমোহন! ধর্মরাজ, আমি তোমার সঙ্গে একটু আলাদা করে কথা বলতে চাই। এই সমস্ত চুনোপুটি লোকজন, এদের এত বড় সাহস কি করে হচ্ছে ধর্মরাজ মাহিয়া বংশের চোখের দিকে তাকিয়ে কথা বলার? রাহু নিচস্থ ধর্মরাজ। পিনাকি, বন্ধ করে দাও এই কারখানা। বেকার হয়ে যখন পথে বসবে তখন বুঝতে পারবে ঠেলাটা কোথায়। রাহুর এই দোষ তোমার রাস্তায় নামিয়ে আনবে ধর্মরাজ। তোমার কুষ্ঠিতে যে গ্রহ নক্ষত্র আছে তারই কারণে এই সমস্ত ঘটনা ঘটছে। তুমি চক্রবহতে দাঁড়িয়ে আছো ধর্মরাজ, আর ওই অভিমন্যুর সঙ্গে তোমার একটা পার্থক্য আছে। ওই অভিমন্যুর কাছে সপ্তরথীকে পরাজিত করার কোনো রাস্তা ছিল না, কিন্তু তোমার কাছে রাস্তা আছে। ওই দিনই আমি তোমাকে বলেছিলাম যে বিবাহই একমাত্র উপায়। ধর্মরাজ, তোমার কুষ্ঠিতে শুক্র খুব ভালো জায়গায় আছে, আর নারীর থেকে তোমার অনেক লাভ হতে পারে। আর ওই মেয়েটার কুষ্ঠিতে গুরু বলবান। ওই মেয়েটার আর তোমার কুষ্ঠি যখন আমি মেলাই, তখন আমি জানতে পারি যখন ও বিয়ে হয়ে অন্য কোনো ঘরে যাবে তখন ওই ঘরে রাজযোগ আসবে। ধর্মরাজ, তোমার সম্মান এখন নিজের কাছে। এইটাই সময়, যদি তুমি তোমার ওয়ার্কারদের মুখ বন্ধ রাখতে চাও, যদি তাদের মনে আবার তুমি ভগবান হয়ে থাকতে চাও, যদি তুমি সবার থেকে ওপরে উঠতে চাও, আর যদি নিজের সাম্রাজ্য তৈরি করতে চাও, তাহলে আমার কথা শোনো ধর্মরাজ, যে এই বিয়েটা করে নাও। অসম্ভব এটা গুরুদেব। একজন নিচু জাতের মানুষের নাতনিকে আমার পক্ষে বিয়ে করাটা একেবারে অসম্ভব ব্যাপার। আর তাছাড়া ওর বয়সটাও তো। মেয়েটার বয়স এমন কিছু কম নয় যে বিবাহযোগ্য হয়নি। ধর্মরাজ, প্রশ্নটা বয়সের নয়, প্রশ্নটা এই কথাটার যে শত্রুকে কি করে শেষ করবে। আর রইল কথা বিবাহের। এই বিয়েটা তো শুধুমাত্র চুক্তি ধর্মরাজ। এই বিয়েটা করে তুমি সম্পর্ক তৈরি করতে যাচ্ছ না, এটা এক ধরনের চুক্তি, যাতে তোমার আর ওই মেয়েটার কুষ্ঠি মিলে যায়। একবার যমরাজের থেকে বাঁচিয়ে নিজের স্বামী সত্যবানকে সাবিত্রী এনেছিল, ঠিক সেইভাবে এই মেয়েটার কুষ্ঠিও সমান শক্তিশালী, যে তোমাকে বিপদের হাত থেকে বাঁচাবে। আরে পড়ে থাকবে ঘরের কোনো একটা কোণে,
ভেবে দেখো ধর্মরাজ, এখন নয় তো কখনো নয়। এক তীর দিয়ে অনেক কিছু লক্ষ্য ভেদ করতে পারবে তুমি। এই ডিলটা শুধুমাত্র সংঘি এন্ড সন্স পূরণ করবে, মাইয়া বংশী ডায়মন্ড ওয়ার্কস নয়। যখন সময় বিপক্ষে যায়, মানুষকে ভালো কাজ তো করতেই হবে। কাল সকালের মধ্যে আমার সমস্ত কাজ শেষ হয়ে যাবে, শুধু 20% কাজ বাকি। বলুন আপনার ওখানে কিরকম অবস্থা? একেই বলে লিডার মালিক। ধর্মরাজ, তোমার সম্মান প্রশ্নের সম্মুখে। এক তীর দিয়ে অনেক কিছু লক্ষ্য ভেদ করতে পারবে তুমি। একবার যমরাজের থেকে বাঁচিয়ে নিজের স্বামী সত্যবানকে সাবিত্রী এনেছিল, ঠিক সেইভাবে এই মেয়েটার কুষ্ঠিও সমান শক্তিশালী। আপনার যা যা বক্তব্য ছিল আমি সেগুলো শুনে ফেলেছি, কিন্তু আমি এই বিয়েটা কখনোই করব না। কিন্তু আমি কথা দিচ্ছি আপনাকে যে সন্তোর বিয়েটা আজ রাতের মধ্যেই হবে। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।